Rotary Club of Agartala City ni loaji Mumbai wheelchair yafar jaka kasha pandani bisinte Agartala Press Club yafana yangai faiman jaka মন্ত্রী শান্তনা চাকমা Rotary Club এর উদ্যোগে যে হুইলচেয়ার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রয়েছেন রোটারি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর অচিন্তম ভট্টাচার্য থেকে শুরু করে মঞ্চে উপস্থিত এবং আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত মিডিয়া বন্ধু যারা বেনিফিশিয়ারি রয়েছেন এবং বিভিন্ন এনজিও ক্লাব যারা প্রত্যেকেই সহযোগিতা করে যাচ্ছেন প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি অত্যন্ত আনন্দিত যে আজকে একটা সুন্দর প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি। আমি চেষ্টা করি সবসময় যে কোনো প্রোগ্রামে যেগুলো বিশেষ করে সমাজের সঙ্গে যুক্ত সহযোগিতা করা যায় এই প্রোগ্রামগুলো এবং এই ধরনের কাজ আমার খুবই ভালো লাগে। তো তার জন্য আজকে এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমি রোটারি ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এই ধরনের উদ্যোগ খুবই আমাদের দরকারি যে সমগ্র ভারতবর্ষে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের পাশাপাশি যে বিভিন্ন রাজ্যেও এই ধরনের প্রোগ্রাম হয়। আমাদের রাজ্য সত্য ত্রিপুরা রাজ্য, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলের সহযোগিতা দরকার, সকলকে সমানভাবে এগিয়ে যেতে হবে। আমরা জানি আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা যারা রয়েছে হয়তো অনেকেই মনে করি আমরা তারা সক্ষম নয়, অনেকেই বিভিন্ন কাজ পারবে না, অনেকেই ভাবেন। আজকে যদি দেখায় আমরা লক্ষ্য করি এখানে আমার একটা বোন রয়েছেন যে উনি নিজের মুখে এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে উনি চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন আর আজকে বর্তমানে সাকসেস হয়েছে। উনি পাবলিক সার্ভিস দিতে যাচ্ছেন, আজকে সকলের সেবা করবেন। যে আমরা ভাবি যে পারবে না, কোনো কিছু না পারার কিছু নেই, শুধুমাত্র দরকার আমাদের ইচ্ছে শক্তি এবং চেষ্টা করা। যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা সাকসেস করতে পারি। যে আমাদের ভাবতে হবে যে আজকে আমরা যে যারা সুস্থ স্বাভাবিক আমরা যারা রয়েছি তাদের ভাবতে হবে যে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা এগিয়ে যাচ্ছে, ওনারাও সমাজের জন্য কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি আমরাও যদি আরো অ্যাক্টিভ হই তাহলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। কেননা কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম চালু করেছে এবং রাজ্য সরকার বিভিন্ন স্কিম চালু করেছে। তার পাশাপাশি যেমন আমাদের এক্সাম্পল ক্লাব এনজিও বিভিন্ন ধরনের আমাদের যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো চেষ্টা করে যাচ্ছে যে আমাদের ত্রিপুরাকে নতুন ত্রিপুরা গড়তে, যাতে করে যে সঠিক ব্যক্তি সঠিক যে স্কিমগুলো পাওয়া সেই স্কিমগুলো যাতে পায়, যে আমাদের যে সরকারের যে আমাদের ব্যক্তির যে প্রতিটি ব্যক্তির যে আমাদের রাইট রয়েছে সেই রাইটগুলো যাতে আমাদের সেই অধিকারগুলো যাতে আমরা প্রয়োগ করতে পারি সেই দিকে আমাদের প্রত্যেকেরই নজর দেওয়া দরকার। যে যেখানে যেখানে আমাদের অন্যায় হচ্ছে, এক্সাম্পল বলি যদি কেউ জল পাচ্ছে না, হতে পারে কোনো জায়গাতে আমাদের বিদ্যুৎ পৌঁছায়নি, হতে পারে কোনো জায়গাতে আমাদের রাস্তার সমস্যা রয়েছে, হতে পারে কেউ স্কুলের কোনো সমস্যা হচ্ছে, ভর্তি হতে পারছে, যেগুলো একটা বিষয় হতে পারে। তো আমরা কখনো কখনো জেনে অনেক সময় রাখা যায় সেই ব্যক্তিকে হেল্প করা হয় না। একজন সুনাগরিক হিসেবে আমাদের প্রয়োজন যে আমার এলাকার উন্নয়ন দরকার এবং একজন প্রতিবেশীকে যে কোন জায়গাতে গেলে একটা আমার ইনকাম সার্টিফিকেট তৈরি করা যায়, কিভাবে আমরা পিআরটিসি তৈরি করব, সেগুলো ইজি ব্যাপার যেগুলো আমরা জানবো। অন্যকে জানিয়ে দেওয়া এবং অন্যকে সহযোগিতা করা সেটা কোনো বড় বিষয় নয়। তার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো আমরা সেইভাবে সেই দিকে লক্ষ্য রেখে আমরা যদি কাজ করি তাহলে আমাদের লক্ষ্য আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া, ত্রিপুরাকে আত্মনির্ভর করা, সেই দিকে আমরা পৌঁছতে পারবো।